আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আবারও একটি নতুন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে চলে আসলাম। সমস্যা: টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? খুবই ছোট একটি অঙ্ক, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটি বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে। তো এখানে খেয়াল করুন, টাকায় বলতে 1 টাকায়। তো আমি যদি সহজ করে আপনাদের সামনে অঙ্কটাই বলি, তাহলে এভাবে আসবে যে 1 টাকায় কেউ 3টি লেবু কিনে 1 টাকায় 2টি করে লেবু বিক্রি করতেছে, তাহলে তার লাভের পরিমাণ কত হচ্ছে সেটা আমরা এখন বের করব। তাহলে প্রথমে আমরা লিখে নিই যে 3টি লেবুর ক্রয় মূল্য, 3টি লেবুর ক্রয় মূল্য কত? 1 টাকা। যেহেতু টাকায় বলছে, টাকায় মানে এখানে 1 টাকাকেই বোঝাচ্ছে। একটি লেবুর ক্রয় মূল্য তাহলে কত হবে? 3-এর 1 টাকা। আবার এখানে টাকায় 2টি করে লেবু বিক্রি করতেছে, তাহলে 2টি লেবুর বিক্রয় মূল্য, 2টি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা। অতএব একটি লেবুর বিক্রয় মূল্য সমান কত? 2-এর 1 টাকা। তাহলে খেয়াল করুন, এখানে যেহেতু লেবুর 1 টাকায় 3টি লেবু বিক্রয় হচ্ছিল, এখন হচ্ছে 1 টাকায় 3টি লেবু ক্রয় করতেছিল এবং 2টি লেবু বিক্রয় করতেছে, তাহলে অবশ্যই তার লাভ হচ্ছে। তাহলে আমাদের লাভের পরিমাণ কত? একটি লেবুতে লাভের পরিমাণ এখন আমরা এই দুইটা বিয়োগ করব। টাকা, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, তাহলে কত টাকা হচ্ছে? লসাগু করলে 6 হলো, 3 বিয়োগ 2, 2 দিয়ে 6কে ভাগ করছি, দেন 3, সেই 3 দিয়ে লব 1-এর সাথে গুণ করছি। সেমভাবে এখানেও 3 দিয়ে 6কে ভাগ করলাম, 2 হলো, সেই 2 দিয়ে লব 1-এর সাথে গুণ করলে 2 হলো। তাহলে এখন আমরা বিয়োগ করলে থাকে উপরে 1, নিচে 6 টাকা। এটা হচ্ছে একটি লেবুতে লাভের পরিমাণ। তার মানে একটি লেবুর ক্রয় মূল্য কত ছিল? 3-এর 1 টাকা। তাহলে 3-এর 1 টাকাতে লাভ হচ্ছে 6-এর 1 টাকা। তাহলে এখন আমরা লিখব 3-এর 1 টাকায় লাভের পরিমাণ 6 টাকা। এখন খেয়াল করুন, আমরা লাভ ক্ষতি তো সবসময় অবশ্যই ক্রয় মূল্যের উপরই নির্ভর করি বা ডিফাইন করি। দ্যাটস ওয়াই আমরা লাভের টাকার ক্রয় মূল্যের উপরে আমরা লাভের টাকাটা লিখলাম। এখন হচ্ছে আমরা 1 টাকায় লাভের পরিমাণ বের করব, সেটা কত হবে? 3 টাকা। অতএব যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে বলছে, তাহলে আমরা এখন 100 টাকায় লাভের পরিমাণটা বের করব। এখন খেয়াল করুন, যেহেতু এখানে 2টি ভগ্নাংশের ভাগ ছিল, তো ভগ্নাংশ তো আমরা জানি সরাসরি ভাগ হয় না, তাহলে এখন এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 3 উপরে যাবে এবং এই যে এই 1 ছিল এর নিচে থাকবে। তাহলে এখন এই 100 কী হবে? অবশ্যই লবের সাথে গুণ হবে উপরে টাকা। এখন আমরা এটাকে কেটে দেই। 3 দিয়ে 6কে কাটলে 2, 2 দিয়ে 100কে কাটলে 50 সমান 50%। অতএব শতকরা লাভের পরিমাণ 50% হবে। ধন্যবাদ সবাইকে।